আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কৃষক ভাই বন্ধুরা এবং আমার প্রিয় ভাই বোনেরা, আজকে আপনাদের সামনে নতুন একটা কলমের ভিডিও বা কলম কিভাবে করে কাঁঠাল গাছে সেই ধারণাটা দেওয়ার জন্য আজকে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। কলমটা হচ্ছে এই দেখেন, এই যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু কাঁঠাল গাছের চারা। এগুলো বয়স 1 বছর কিরকম, এগুলো দেশীয় যে বীজ আছে, আমরা যে কাঁঠালগুলো খাই বিভিন্ন ধরনের, সেই গাছের বীজ থেকে তৈরি করা এই কাঁঠাল গাছের চারা, এগুলো দেশীয়। আচ্ছা, এইগুলাকে এইভাবে কেন রাখছে, কেন কেটে রাখছে, এগুলাকে এইভাবে কাটা কেন, এই সম্বন্ধে আমি আজকে একটা ম্যাজিক বলবো। এই ম্যাজিকটা কি ম্যাজিক সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তার আগে দেখেন, এই গাছগুলা কি সুন্দরভাবে ড্রেন সিস্টেম করে সাজায় রাখছে, যাতে কলম করলে গাছটা দ্রুত বৃদ্ধি হয়। এর একটা নিয়ম আছে, একটা সিস্টেম আছে। আপনি কৃষি যে কোনো কাজই করেন না কেন, কৃষি সেক্টরের ক্ষেত্রে, বেশি কৃষি কাজের ক্ষেত্রে আপনাকে একটা রুলস অ্যান্ড রেগুলেশন বা নিয়ম মানতে হবে। সেই মেনে অনুযায়ী যদি আপনি কাজগুলো করতে পারেন, তাহলে আপনি সফল হবেন, তা না হলে আপনি লস খাবেন। তো সেই নিয়মটা কি দেখেন, তারা এইভাবে যে কি সুন্দর ড্রেন করছে না, দেখেন ড্রেন করে এই চারাগুলোকে ঠিক এইভাবে মাথা কেটে রাখছে, রেখে এই যে মাটি দিয়ে ভার্মি কম্পোস্ট দিয়ে সুন্দর করে একটা পরিচ্ছন্নভাবে রেখে গাছগুলোকে জোর তৈরি করতেছে। জোরটা না তৈরি করতে পারলে কিন্তু আপনি কলমগুলা অ্যাডজাস্ট হবে না। ম্যাজিকটা কি, কাঁঠাল গাছের আপনারা শুনতে হয়তো জানেন বা দেখেন, আমরাও জানি যে কাঁঠাল খেতে গেলে হাতে আঠা লাগে। কাঁঠাল গাছেরও তাই, একটা কিছু ছেড়েন, আঠায় আপনার হাত ভরে যাবে। এই আঠা যদি থাকে, যখন ওই সময় আপনি কলম করলেন, ধরেন একটা গাছটা আপনি কাটলেন, সেটার সঙ্গে সঙ্গে আঠা বাড়াচ্ছে। আঠা বাড়ানোর অবস্থায় যদি আপনি ওই জায়গায় এসে চোখ কলম করেন বা ক্লিপ কলম করেন, ওই কলমটা কিন্তু অ্যাকচুয়ালি বেশি সাকসেস হবে না। না হওয়ার কারণে কি হলো, আপনার কাঁঠালের কলমটা সহিভাবে হলো না, মারা গেল, আপনার কষ্টটা বৃথা। এই ম্যাজিকটা কি দেখেন, তারা এই কলমের আগে 2-3 দিন আগে এই ডালগুলো, মাথাগুলো কেটে রাখছে, কেটে রেখে এই জায়গায় এই যে ড্রেন সিস্টেম করে সাজায় পানি টানি দিয়ে সুন্দর করে এটাকে একটা গাছটা যাতে মারা না যায় বা শক্তি যাতে না হারা যায়, সেই সিস্টেম করে তারা রাখছে, শক্তিটা সঞ্চয় করে রাখছে। এইবার কি করবে দেখেন, এই যে কাটা হয়ে গেছে না, এইবার তারা এই ক্লিপ কলম বলেন আর হচ্ছে কি আপনার চোখ কলম বলেন, এইগুলো তারা করবে। এই হচ্ছে সুন্দর একটি পদ্ধতি। এই পদ্ধতি অবলম্বন করলে, আপনারা চেষ্টা করলে এই চারাগুলো আপনারা তৈরি করতে পারবেন কলমে। তো আশা করি আপনারা এই সুন্দর সিস্টেমটা বা এই পদ্ধতিটা আপনারা বুঝতে পারছেন। সামনের দিনে কিভাবে এই যে ক্লিপ কলম করে বা চোখ কলম করে, এটা আপনাদেরকে আমি দেখাবো ইনশাল্লাহ। তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, বেশি বেশি করে গাছ লাগাবেন। আল্লাহ হাফেজ।